আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি অরিশা পাকশালায় নতুন একটা রেসিপিতে। 1 কাপ আটা দিয়ে ঝটপট সকালের নাস্তায় তৈরি করে নিয়েছি মজার একটা ইউনিক রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই টেস্টি। তো আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপি তৈরির জন্য লাগবে আটা। তো শুরুতে 200 গ্রাম আটা নিয়ে নিলাম আর 1 চিমটি লবণ একটু মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি 1 কাপ আর 1 টেবিল চামচ পানি প্রথমে দিয়ে দিলাম। এরকম অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর ভিতরে কোনো দলা না থাকে। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে 1 কাপ আটার জন্য 2 কাপ পানি লাগছে। আর হ্যাঁ, আমি এখানে আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এর ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম পাতলা হবে, খুব বেশি ঘন না। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। 1.5 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চামচের সাহায্যে এরকম গোল আকৃতির রুটি শেপ দিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো ওয়েট করব। দেখুন উপরটা শুকিয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি অল্প একটু তেল দিয়ে আজকের নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও এই নাস্তাটা খুবই সহজে তৈরি করে নিতে পারেন। দেখুন 2 থেকে 3 বার উল্টো পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। এখন এরকমই এক সাইড করে দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে চিজ নিয়েছি। আপনারা যদি মনে করেন যে চিজ দিবেন না, সেক্ষেত্রেও কিন্তু নাস্তাটা সহজে তৈরি করে নিতে পারেন। তবে চিজ দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখুন 1 টেবিল চামচ মতো চিজ এখানে গ্রেট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি। আসলে প্রায় নাস্তায় কিন্তু ধনিয়া পাতা দিলে নাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেওয়া হয়ে গেছে, এখন ফোল্ড করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে 1 মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফাইনালি কিন্তু নাস্তাটা এখন রেডি। তো তুলে নিচ্ছি। সত্যি বলতে কি, আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ হয়েছে। সকালবেলায় এরকম একটা নাস্তা হলে কিন্তু আর কিছুই লাগবে না। সব মিলিয়ে আমার কিন্তু 5 মিনিট টাইম লাগছে। তো আপনারাও এভাবে একবার আজকের এই নাস্তাটা তৈরি করে দেখবেন। তবে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।